এক শিল্পী যার গানের একটা আলাদা ছোঁয়া, যার স্বর শুনে অনেকেই হাসত, আবার অনেকেই মুগ্ধ হতো। সে কে? হ্যাঁ, হিমেশ রেশমিয়া, যে একসময় তার নাক দিয়ে গান গাওয়ার কারণে হয়েছিল বিতর্কের মুখে, আর আজ সেই নাক স্বর দিয়েই জিতেছে কোটি হৃদয়। আজকের বাংলায় আমরা নিয়ে এসেছি সেই কিংবদন্তির অসাধারণ গল্প। দিল্লির ইন্দিরা গান্ধী এরিনা স্টেডিয়ামে বহু বছর পর আয়োজিত প্রথম কনসার্টে হিমেশ রেশমিয়া ছুড়ে দিলেন এক প্রশ্ন: আমি কি মুখ দিয়ে গান গাইব নাকি নাক দিয়ে? দর্শকরা উত্তেজনায় একসঙ্গে চিৎকার করে বলল, নাক দিয়ে। মুহূর্তের মধ্যেই বাজল পরিচিত সুর, আশিক বানায়া আপনে। লাল আলোয় ভরা স্টেডিয়াম কেঁপে উঠল হাজারো কণ্ঠের উল্লাসে। কনসার্ট শেষে ভক্তরা বললেন, এটাই আমাদের জীবনের সেরা কনসার্ট। হিমেশ রেশমিয়া সব সময় বিতর্কের কেন্দ্রে থেকেছেন। কেউ তাকে ঠাট্টা করেছেন তার নাজাল ভয়েস নিয়ে, আবার কেউ ঠিক সেই স্বরের জন্যই ভালোবেসেছেন। 2005 সালে আশিক বানায়া আপনি দিয়ে শুরু হয়েছিল তার নাক স্বরের যুগ। সমালোচকরা যাকে বলেছিলেন ক্রিঞ্জ, আজ সেটাই ভারতীয় পপ কালচারের অংশ হয়ে উঠেছে। ভক্তদের মতে তার গান শুনলেই মনে হয় আমরা আবার কিশোর বয়সে ফিরে যাচ্ছি। কনসার্টে দর্শকদের হাতে দেখা গেছে তার বিখ্যাত লাল ক্যাপ, কালো জ্যাকেট আর ক্রপড দাড়ি। এক অনন্য ফ্যাশন সাবকালচার তৈরি করেছে এই শিল্পী। হিমেশ নিজেও বলেছেন, জীবন উপভোগ করো, এত সিরিয়াস হবার কিছু নেই। সমালোচনা, মিম আর ট্রোল সবকিছুকে নিজের স্টাইলে গ্রহণ করে হিমেশ রেশমিয়া প্রমাণ করেছেন স্বকীয়তাই আসল শক্তি। আপনি কি হিমেশ রেশমিয়ার গান শুনে এখনও নস্টালজিক হয়ে যান? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আজকের বাংলা ইউটিউব চ্যানেলকে, যাতে আরও এমন অনন্য কন্টেন্ট মিস না করেন।